শেরপুরের নকলায় মুক্ত দিবস পালন। শেরপুর প্রতিনিধির ছবি ও তথ্যে এনবি ডেস্ক রিপোর্ট। ৮ই ডিসেম্বর নকলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করে ১১ নং সেক্টরের নকলা অঞ্চলকে হানাদার মুক্ত করে বিজয়ের পতাকা উড্ডীন করেন। নারী যুদ্ধকালীন সময়ে ১১ নং সেক্টরের তথা ব্রহ্মপুত্র নদের উত্তরে পাকবাহিনীর হক কয়ারিরোড আহম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব ছিলেন মেজর রিয়াজ। অন্যদিক মুক্তিবাহিনীর গুরুদায়িত্ব ছিলেন এম হামিদুল্লাহ ও সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল আবু তাহের বীরত্তম। হানাদার বাহিনীর মূল টার্গেট থাকা নকলাতে ঘরবাড়ি পুড়িয়ে গৃহহীন করছিল হাজার হাজার মানুষকে। হত্যা করছিল শত শত মুক্তিকামী যুবকদের। শহীদ হচ্ছিলেন ১৯ জন মুক্তিযোদ্ধা। তবুও মিত্রবাহিনীর সহযোগিতায় বানাজিৎ সিং ভারতীয় ব্রিগেডিয়ার সনাতন সিংয়ের উদ্যোগে এবং কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে আইসি আব্দুর রশিদ ও সিকিউরিটি অফিসার একলিম শাহ সহ ৩ শতাধিক মুক্তিযোদ্ধা সম্মুখ যুদ্ধ অংশ নেন। পাক হানাদাররা পিছু হটলেও ১৩০ জন এদেশীয় পাকিস্তান বাহিনী সমর্থক দোসর আল বদর রাজাকার বাহিনী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরে তারা মুক্তিযোদ্ধাদের হাতে বন্দী হয়। ১১৭ জন রাজাকার ও আলবদর বাহিনী ১১০টি অস্ত্রসহ কোম্পানি কমান্ডারের কাছে আত্মসমর্পণ করে। সকাল ১১টায় নকলা পাইলট হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। ওই সময় মিত্রবাহিনীর মেজর বানজিৎ সিং ত্যাগী, লেফটেন্যান্ট ও কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরী ও গিয়াস উদ্দিন ই.পি. আর ওয়্যারলেস অপারেটর ফরহাদ হাসান, নকলা, নালিতাবাড়ি ও শেরপুর প্লাটুন কমান্ডার যথাক্রম নুরুল ইসলাম হিরু, জমির উদ্দিন ও এবি সিদ্দিক, কোয়ার্টার মাস্টার জুলহাস উদ্দিন ফকির এবং মুক্তিযোদ্ধা আবুল হাশেম ও অন্যান্য মুক্তিযোদ্ধা সহ মুক্তি হওয়া হাজার হাজার জনতার ঢলনাম। দিবসটির স্মরণে নকলা মুক্তিযোদ্ধার সংসদ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছে। ANB News 24.com নকলা শেরপুর।